जाने क्यों मैं सोच কি আর জানমো কি আর ভাবমো। আপনাদের তো অনেক দুঃখের কথাই বললাম, আজকেও একটা শুনেন। প্রবাস সবার দ্বারাই সম্ভব না, প্রবাসে থাকা সবার দ্বারাই সম্ভব না। যারা আসতেছেন ভেবে চিন্তে আসবেন। এখন বলবেন যে ভাই আপনি এই কথা কেন বলতেছেন? ভাই আজকে রান্না করছি, রান্নাতে একটু লবণ বেশি হয়েছে, তাও খাইলাম। কালকে রান্না করছি, কালকে একটু ঝাল বেশি হয়েছে, তাও খাইলাম, ভালোই লাগছে। যখন এই রান্নাটা আমার মা করে নিয়ে আমার সামনে আসতো, তখন কি বলতাম জানেন? ভালো হয়নি, লবণ বেশি হয়েছে। এটা রান্না করছেন, ভাতই খাইতে পারলাম না। এই কাজটা ভুলেও করবেন না। আপনার কাছে যখন আপনার মা আছে, পৃথিবীর সবকিছু আছে ভাই, বিশ্বাস করেন, সবকিছু আছে। আমার কাছে নাই, আমি বুঝতেছি এখন। লবণ বেশি হলেও খাইতে হয়, ঝাল বেশি হলেও খাইতে হয়। প্রবাদ জীবন রে ভাই, সবার দ্বারাই থাকা এখানে সম্ভব না। সারাদিন কাজ করে এসে রান্না করার কি কষ্ট, কি জ্বালা। এই ম্যাচের লোক এসে রান্না করবে, এই অন্য একজন এসে রান্না করবে, চুলা নিয়ে পারাপারি। একটা কলের পার আছে, কলের পার নিয়ে পারাপারি। কি করব না করব, পেঁয়াজ কাটবো, মরিচ কাটবো, এটা কাটবো, ওটা কাটবো। রান্না জোগাড় পাতি করতে করতে রাত 12টা বেজে যায়। আর বন্ধু বান্ধব বাড়ির থেকে ফোন দিয়ে বলে, ভাই সারাদিন কি করলি, একবারও ফোনও দিলি না। তো তাদেরকে আমি সরি জানাই। প্রবাসে ভাই মুখ দেখে টাকা দেয় না, অনেক কষ্ট করে টাকা কামাই করতে হয়। ধন্যবাদ।